দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন জেলার তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের একাংশ এবার মুখ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের দ্বারস্থ হলেন। তাদের অভিযোগ, নকল হিজড়েদের দাপটে আজ নিরাপত্তা ও জীবিকা দুটোই সংকটের মুখে। অভিযোগকারীদের দাবি, অন্ডালকে কেন্দ্র করে একদল ব্যক্তি নিজেদের হিজড়ে সমাজের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে স্থানীয় প্রকৃত বিহন্নলাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে। টাকা দিতে অস্বীকার করলে মারধর, প্রাণনাশের হুমকি এবং নানান ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। তাদের দাবি, বিহার এমনকি বাংলাদেশ থেকেও কিছু পুরুষকে এনে হিজড়ে পরিচয়ে এই পেশায় নামানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে উপযুক্ত তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তারা। আমার নাম রিয়া দত্ত। আমার বাড়ি দুর্গাপুর সিটি সেন্টার পলাশডিয়া। আমি বিগত অনেক দিন ধরে এর সাথে যুক্ত। আমি কিন্নার, আমি অন্ডালে কাজ করি। আমি দীর্ঘদিন ধরে ওখানে আছি, কাজ করছি। অন্ডালের যে আমাদের মালিক, আমরা প্রথমে বুঝতে পারিনি, পরে জানতে পারলাম উনি নিজেই পুরুষ, লিঙ্গ পরিবর্তন করে আজকে পয়সা কামানোর জন্য উনি মালিক সেজেছে। ওনার স্ত্রী মালা তিওয়ারি, ওনাকেও এই লাইনে রেখে আর তারপরে সমস্ত আমরা যারা অরিজিনাল কিন্নার তাদেরকে ওই মালা তিওয়ারির শিষ্য বানিয়ে রাখছে। আর আমরা কিন্নার হয়ে একটা মহিলাকে আমরা কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারছি না। এই কথা বলতে গেলে আমাদের প্রতি নানান রকমের টর্চার, নানান রকমের আমাদের ভয় দেখানো হচ্ছে। বেটা ছেলে পুরুষ, এগুলোকে বেটা ছেলে অ্যাকচুয়ালি বলে। এদেরকে বিহার থেকে পুরুষগুলোকে নিয়ে এসে শাড়ি পরিয়ে, কাপড় পরিয়ে এদেরকে দিয়ে একটা ব্যবসা করানো হচ্ছে, যেটা আমরা মানতে রাজি নয়। আমরা হলাম অরিজিনাল হিজড়ে, আমরা দেশের বাচ্চা, ইন্ডিয়ার বাচ্চা। এই দেশে আমাদের সব কিছু। আমরা কোথায় যাব যদি বিহার থেকে এটা তো বেটা ছেলেদের ভাত নয়, এটা বেটা ছেলেদের খাবার নয়। এটা হলো অ্যাকচুয়ালি কিন্নারদের, হ্যাঁ না, শিখুন্ডিদের, যেটা বাংলা ভাষায় বলে হিজড়ে, তাই না? আমাদের এইটা ওদেরকে নিয়ে এসে এখানে ব্যবসা করানো হচ্ছে, শাড়ি পরিয়ে, বউ আছে, বাচ্চা আছে, সব কিছুই আছে। এবার কার ভেতরে কি আছে না আছে সেটা তো আমরা জানি না। যখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপারটা এই রকম, তার বিরুদ্ধে যখন আমরা কিছু বলতে গেলাম, তখন আমাদেরকে ঘর থেকে বার করে দেওয়া হলো। চুরির বদনাম, মিথ্যে বদনাম দিয়ে নানান রকম মারধরও করেছে। মারধর তো, মারধরের কথা তো বলা যাবে না, কি বলবো আপনাদেরকে। ভিডিও আছে, ফটো আছে, আমি সব দেখাবো। ঠিক আছে, আমাদের মারধর হলে একটা চট থাপড়ে মিটে যায়, কিন্তু এনাদের অত্যাচার সেটা নয়, তাকে পৃথিবীর থেকেই গুম করে দাও। অত্যাচার এত পরিমাণে করা হয়, মেয়েরে লাশ গায়েব করে দেওয়া হয়, তারপরে সেটাকে নিয়ে কেউ মুখ খুলতে পারবে না, সে কোনো কথা বলতে পারবে না। আর আমরা যেহেতু কাজ করি, এই ওপর মহলে যারা মালিক সেজে আছে, এই মালিকরা বসে একটা মিটিং হয়, আমরা যা রোজগার করে নিয়ে আসবো তার থেকে 75% তাদেরকে দিয়ে দিতে হবে। বিট্টন তিওয়ারি মানে হচ্ছে অন্ডালে থাকে, যে অন্ডালে থাকে একটা পুরুষ, আর বইয়ের নাম হলো মালা তিওয়ারি, বুঝেছেন? তারা দুজনে, মেয়ে ছেলেটার বাড়ি হলো শিলিগুড়ি। ওখানকার মেয়েকে বিয়ে করে রেখে, তার নাম ওনার স্বামীর নাম হলো বিট্টন তিওয়ারি, বউকে শিষ্য বানিয়ে রেখেছে, ওর নাম হলো মালা তিওয়ারি। স্বামী স্ত্রী দুজনেই এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে বহু বছর ধরে। মানে সেও হিজড়ে সেজে আছে, তাকে আবার অন্ডালে অনেকে জানে মালা মাসি বলে। হ্যাঁ, আর বিট্টানকে তো সবাই বিট্টান বলেই জানে, বিট্টান ভাই বলেই চেনে। আচ্ছা, এরা যে আপনার বলছে বাংলাদেশ থেকেও কি আসছে রোহিঙ্গা? হ্যাঁ, বিট্টানের ঘরেই রয়েছে, বিট্টানের ঘরেই আছে। আর পুরুষদেরকেও ডেকে নিয়ে শুধুমাত্র আমাদের সাথে অত্যাচার করবার জন্য পুরুষদেরকে নিয়ে এসে তাদেরকে শাড়ি পরিয়ে কাজ করাচ্ছে, আর আমরা মুখ খুললে ওদেরকে দিয়ে পর্যন্ত আমাদেরকে অত্যাচার। আচ্ছা, এদের আধার কার্ড অনেকের নেই, ভোটার কার্ড নেই। পূজা মাসি যে পূজা ওই ঘরে রয়েছে, ও অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান না পাকিস্তান থেকে এসেছে, না মাওবাদী, না খুনের আসামি, আমরা তা জানি না। কিন্তু ওর চালচলন আমাদেরকে ভালো লাগে না। ওর কোনো আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড নেই। তবে এই সমস্ত মানুষদেরকে যদি রাখা হয় তাহলে আমরা প্রতিবাদ জানাবো না, অবজেকশন জানাবো না। ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশ এবং যত রকম ইলিগাল কাজকর্মের সঙ্গে এরা যুক্ত। হিজড়ের বেস নিয়ে ইলিগাল কাজ, হ্যাঁ, এই সমস্ত বেস নিয়ে করে। আর কি করে, এখানে নকল আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে এই সমস্ত এখানে অবাধে কাজ করে আছে। আর এখানে যারা অরিজিনাল, যারা এখানে জন্ম নিয়েছে, যারা এখানে কাজ করে, তারা কাজ করতে পারে না। তাদেরকে পেটের দায়ে, জীবনের দায়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়।